আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসা শেয়ারস। এবার ঈদে সিলেটের অবস্থা খুবই বাজে ছিল, চারিদিকে পানি বন্যা, তাই কোথাও বেড়াতে যেতে পারিনি। এর উপর ছুটিও শেষ হয়ে যাচ্ছিল, চারিদিকে তুফানের এত ঝড় উঠছিল, তাই ভাবলাম আমরা তুফানই দেখতে চলে যাই। টু বি ভেরি অনেস্ট, আমি সাকিব খানের এত বড় ফ্যান না। আমি কখনো ভাবিও নি যে আমি সাকিব খানের সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখব। আমরা গিয়েছিলাম গ্র্যান্ড সিলেটের যেই মুভি থিয়েটার, সেখানে। সিলেটে আসলে রেস্টুরেন্ট ছাড়া অন্য কোনো ধরনের অ্যামিউজমেন্টের কোনো ব্যবস্থা নেই। দেখতে গেলে এই এখন একটা মুভি থিয়েটার বা সিনেপ্লেক্স হওয়ায় সিলেটের মধ্যে মুভিগুলো দেখা যাচ্ছে। এই তো আমরা আমাদের টিকিটটা কালেক্ট করি, আমরা আসলে অনলাইনে টিকিট কাটি। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার ওদের ফেসবুক পেজে গেলে ওদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, ওখানে গিয়ে আমরা আসলে টিকিটটা কাটি। আমরা মেনলি সন্ধ্যা 6টার যে শো ওইটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু সন্ধ্যা 6টার শো মোটামুটি হাউসফুল ছিল, শুধু সামনের রগুলো খালি ছিল। আমরা 2:15টার সময় আসলে দুপুর 3টার যে শো ওইটার টিকিট কাটি। ওইখানেই আমরা ওই যে জি সিরিয়ালের একটা সিট পেয়েছি আমরা দুজন। মাত্র 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসলে আমরা বেরিয়ে পড়ি। আমরা ঠিক 3টা বাজার 5 মিনিট আগেই এসে পৌঁছাই। লাকিলি আমরা একদম বিগিনিং থেকেই আসলে সিনেমাটা দেখতে পারি। মুভি ইন্টারভ্যালের সময় আমরা বের হয়ে আসি, একটু সময় ঘোরাঘুরি করি। বাইরে লাগানো তুফান মুভির পোস্টারগুলো দেখছিলাম। গতানুগতিক বাংলা সিনেমার যেরকম পোস্টার থাকে এই থেকে অনেক ভিন্ন। এই ফিল্মের মধ্যে আসলে সাকিব খানের লুক নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে, এটা আসলেই প্রশংসনীয়। ইন্টারভ্যালের টাইম শেষ হয়ে যাচ্ছিল, তাই জলদি অর্ডার করে ফেলি ওদের সুইট ক্যারামেল পপকর্ন। এখানে পপকর্ন নিতে আসলে লাইনে দাঁড়াতে হচ্ছিল। আমার কিন্তু সল্টেড পপকর্ন থেকে একটু ক্যারামেল সুইট পপকর্ন ভাল লাগে। এই তো মুভির ইন্টারভ্যালের টাইম শেষ হয়ে যাচ্ছিল, তাই পপকর্ন নিয়ে মুভি থিয়েটারের ভিতর চলে যাই। আসলে মুভি সিরিজ এগুলো দেখার সময় একটু কিছু মাঞ্চ না করলে ভাল লাগে না। আর মুভি নিয়ে যদি বলতে হয়, মুভিটা আসলে ভালোই লেগেছে। আমাদের হলে অনেকেই উড়াধুরা গানটা যখন শেষ হয় তখন অনেকেই ভেবেছিল যে মুভি মনে হয় শেষ, ওরা অনেকেই উঠে চলে যাচ্ছিল। লাস্ট সিনের টুইস্টের জন্য কিন্তু বসতেই হয়। তুফান 2ও কিন্তু আসবে, সিনেমার শেষে জানানো হয়। আমার কাছে আসলে ওয়ার্থ ওয়াচিং মনে হয়েছে। আমরা আসলে অ্যাকশন মুভি, বাইরের দেশের অ্যাকশন মুভি দেখতেই বেশি পছন্দ করি। বাংলাদেশেও এখন এত সুন্দর এত ভালো অ্যাকশন মুভি হচ্ছে, এটা আসলেই অ্যাপ্রিসিয়েটিং। এই তো আজকের ব্লগ এতটুকুই, কথা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।